আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে দেখবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আমাদের ক্ষেতের ধান এই যে কি সুন্দর পাইকে গেছে। কিছুদিন আগে লাগানো হয়েছে, আমাদের ক্ষেতে ধান পেকে গেছে। আপনাদের ক্ষেতের কি খবর? কার কার ক্ষেতে ধান পাকছে সেটা কমেন্ট করে জানাইতে পারেন। যে আমাদের ক্ষেতের ধান হয়েছে, মাঝখানে আবার এই যে ধানগুলো এরকম হয়ে গেছে। তো কি জন্য হয়েছে বুঝতেছি না। তারপরে আল্লাহ রহমতে ভালোই হয়েছে ফলন। আপনাদের কার ক্ষেতে কীরকম ধান হয়েছে সেটা দেখতে পারেন। এই সময় এই ধানগুলো দেখলে ও মনটা জুড়িয়ে যায়, কি সুন্দর ধান। হ্যাঁ, আমাদের কষ্টের ফসল। আমরা অনেক পরিশ্রম করে এই ফসলগুলো ফলাই। যেদিকে তাকাই শুধু ধান আর ধান, চতুর্পাশে শুধু ধান দেখতে পাচ্ছি। আসলে বাঙালি হলো ধান চাষ করার জন্য এক নাম্বার। তারা যেভাবেই ধান চাষ করুক, আল্লাহ তাআলা সেটার মধ্যে রহমত নাজিল করে। আমরা সকলেই এই ধান চাষ করি। যারা এই ধান চাষ করে তারা কত কষ্ট করে যে ধানগুলা ফলাইতে হয় সেটা তারাই ভালো জানে। শহরের কিছু বড় লোক আছে যারা গ্রামের লোকজনদেরকে খ্যাত বলে, আনস্মার্ট, আনকালচার বলে, কিন্তু তারা এটা কখনো জানে না যে তারা কষ্ট করে পরিশ্রম করে দেখেই তারা দুমুঠো ভাত খাইতে পারে সেই পাঁচতলা দশতলা বিল্ডিংয়ে বসে। যদি গ্রামের এই খ্যাত, আনস্মার্ট, আনকালচার লোকগুলো ধান চাষ না করতো তাহলে তাদের মুখে কখনোই দুমুঠো ভাত জুটতো না। তাই যারা শহরে থেকে গ্রামের লোকদেরকে অবহেলা করেন, অপমান করেন, তারা কখনো এই কাজটি করবেন না। কারণ তাদের পরিশ্রমের কারণে আপনারা দুমুঠো খেতে পারেন। অনেকেই ধনী আর গরিবের মাঝখানে আপনারা তফাৎ করেন। আসলে তফাৎটা কি জানেন? ধনী গরিবের আসল তফাৎটা হলো যখন কোনো একজন গরিব মানুষের বাসায় কোনো একজন ধনী মানুষ আসে, তখন সেই গরিব মানুষটা ওই ধনী মানুষটার জন্য কি কি উর্জুক আপ্যায়ন, তাকে কি খাবার দিবে, তাকে কোথায় খাইতে দেবে, কোথায় থাকতে দেবে সেটার জন্য প্যারাশান হয়ে যায়। তাকে কিভাবে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাকে সম্মান করবে, তার আপ্যায়নের ব্যবস্থা করবে সেই চিন্তায় থাকে। কিন্তু যখন একজন গরিব লোক ওই বড় লোকের বাড়িতে বেড়াতে যায়, তখন ওই বড় লোক বলে কি যে এই গ্রামের ছোট লোক আসাতে আমার অত দামি বাড়িটা নষ্ট হয়ে গেল, ময়লা হয়ে গেল। অথচ সেই বড় লোকটার চিন্তা করা উচিত ছিল যে এই ছোট লোকদের জন্যই তারা আজকে এই পাঁচতলায় বসে কোনো পরিশ্রম না করে দুমুঠো ভাত খাইতে পারে। দুনিয়াতে টাকা হলেই সব কিছু পাওয়া যায় না। যদি এই কৃষকগুলো জমির ধানগুলো না ফলাইতো তাহলে সেই বড় লোকগুলা তাদের কোটি কোটি টাকা থাকলেও কখনো এই পেটে ভাত জোগাড় করতে পারতো না। তাই আমরা যারা শহরে আছি সকলকে আমরা কৃষকদেরকে সম্মান করব। তাহলেই ধনী গরিব নির্বিশেষে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো। যদি আমরা ধনী গরিবের মধ্যে ভেদাভেদ রাখি তাহলে কখনোই আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো না। যদি আপনারা এই ধরনের বৈষম্য না চান তাহলে আগামী জাতীয় নির্বাচনে ছাত্ররা যে দল প্রতিষ্ঠা করছে জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টিতে একটা ভোট দিবেন। তাহলে তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য। কারো কোনো ব্যক্তিগত মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন।